পরীক্ষা মানে কি জানেন? পরীক্ষা মানে অনেক মা বাবা ভাবছে হয়তো আমার ছেলের পরীক্ষার সম্বন্ধে হয়তো স্যার বলল, সেই সম্বন্ধে না। পরীক্ষা মানে বলতে চাইছি যখন আপনার জীবনে নানা রকমের দুঃখের পরিস্থিতি আসবে, নানা রকম দুঃখের পরিস্থিতি, আর দুঃখের পরিস্থিতির সময় ভালো ভালো মা আর ভালো ভালো বাবা আর ভালো ভালো কাকা আর ভালো ভালো আত্মীয় স্বজনরাও দুঃখ পরিস্থিতির সময় সঠিক সিদ্ধান্ত তারা নিতে পারে না। হ্যালো, আমি কিছু বললাম, কিছু বলুন। হালেলুয়া। যখন আমাদের জীবনে দুঃখ আসে, হতে পারে আপনার ছেলের দ্বারা দুঃখ হলো, হতে পারে আপনার শরীরের দ্বারা দুঃখ হলো, হতে পারে আপনার কর্মের দ্বারা দুঃখ এলো, হ্যাঁ, হচ্ছে না, সেই সময়ে কিন্তু আমরা অনেক ব্যক্তি তখন আমরা কি করি, বাইবেলকে বলি তুমি একটু দূরে থাকো, এখন আমি নিজের বুদ্ধিটা একটু লাগাই। হ্যালো, করি তো? ওরকম করলে হবে না। দুঃখ এসেছে, বাইবেল বলবে সেই দুঃখের সময় তোমাকে কি করতে হবে? স্থির থাকতে হবে। কি থাকতে হবে? চুপচাপ থাকো, স্থির থাকো, চুপচাপ থাকো, স্থির থাকো। তো এই প্রার্থনা করতে থাকো, বাইবেল পড়তে থাকো। দুঃখের সময় তোমার কিসের প্রয়োজন আছে? বুদ্ধির প্রয়োজন আছে, স্থির থাকার প্রয়োজন আছে, সঠিক নির্ণয়, সঠিক ডিসিশন যাতে আপনি নিতে পারেন সেটার প্রয়োজন আছে। কিন্তু জোসেফ তিনি সঠিক ডিসিশন নিয়ে জীবন ব্যতীত করেছিলেন। জীবনে যা হচ্ছে হতে দাও। আর একদিন তিনি কি হলেন? মন্ত্রী হয়ে গেলেন। কি হলেন? মন্ত্রী। তাহলে পরীক্ষার সময়ে অনেক রকমের পরীক্ষা আপনার জীবনে আসবে, সেই পরীক্ষার সময়ে কিন্তু আপনাকে চুপচাপ থাকতে হবে এবং ঈশ্বরের ডিসিশন আপনাকে নিয়ে চলতে হবে। হালেলুয়া, হালেলুয়া। আমরা বাইবেলের মধ্যে যাকব 1:12 দেখলাম, আর আদি পুস্তক 37 অধ্যায় থেকে 38, 36, আপনি যদি 40, 41 এখানে পড়বেন, তার জীবনের সম্বন্ধে দেখবেন কত কষ্ট হয়েছিল তার জীবনে। কষ্ট কি কম ছিল তার লাইফে? ওনাকে ফেলে দেওয়া হয়েছিল কুয়োর মধ্যে, তার ভাইয়েরাই কুয়োয় ফেলে দিয়েছিল, তাহলেও কিন্তু তার ভাইয়ের প্রতি তার কোনো রাগ ছিল না। আর আমি এগুলো দেখেছি, আমার জীবনে অনুভব করেছি। যখন আমরা ঈশ্বরের উপস্থিতিতে চলি, সব কিছু কিন্তু আমরা মেনে নিতে পারি। তো ঈশ্বর থেকে একটুখানি সরে যাও না, তুমি একটা জিনিস মানতে পারবে না, একটাকেও কিন্তু মানতে কোনোভাবেই তুমি মানতে পারবে না। বুঝতে পারছি? হালেলুয়া। তাহলে ছোট থেকে বড় কিভাবে হব আমরা? ঈশ্বরের দ্বারা। ছোট থেকে বড় হব ঈশ্বরের দ্বারা। রাখাল থেকে মন্ত্রী, জোসেফের জীবনে রাখাল থেকে কি করেছিলেন তিনি? তার বাবা কি করতেন? গরু ছাগল চড়াতেন। আর বাইবেল আমরা দেখেছি রাখালটা, প্রভু বলছে আমি ভালো রাখাল। ওয়াও, হালেলুয়া। তিনি আবু যতর্গি গুপি অচু জরুর কানা। আমরা প্রত্যেকেই যেন ঈশ্বরের বাক্যের দ্বারা জানতে আমরা চড়ি। আমেন। আপনি কার কথাতে চড়েন? আপনি কার কথায় ওঠা বসা করেন? এইটা অনেক বড় সাবজেক্ট আমার প্রিয়। কার কথায় আপনি ওঠা বসা করেন? কার কথা আপনি শোনেন বেশি? কার নিয়ম কানুন আপনার জীবনে ফেভিকুইক কাটার মতো লেগে আছে? সেটা আপনি ভালোভাবে জানেন, শয়তানও জানেন, আর প্রভু যীশু খ্রিস্ট জানেন। বুঝতে পেরেছি? হালেলুয়া। আপনি কার কথা, কাকে বেশি গুরুত্ব দেন? আপনি এগুলো আপনি মাঝে মধ্যে নিজেকে প্রশ্ন করবেন। যখন আপনার বাড়িতে থাকবেন, নিজেকে আচ্ছা আমি কার কথাতে বেশি উঠা বসা করি? আমি কাকে বেশি সম্মান করি? আমি কাকে বেশি শুনি? কাকে নিয়ে আমি বেশি চলি? অনেক সময় নিজেকে এগুলোকে প্রশ্ন করার প্রয়োজনও আছে। যদি আমরা প্রভুর দ্বারা অনেক কিছু শিখতে চাই, জানতে চাই বা বুঝতে চাই বা যাতে এগিয়ে যেতে চাই। বুঝতে পেরেছি? হালেলুয়া। জানেন, প্রভুতে অনেক বছর চলার পরও মানুষ যদি সে মজবুত না থাকে না, যদি সে 6 বছরের খ্রিস্টান হয়ে থাকে, 6 বছরে যদি বিশ্বাসী হয়ে থাকে,
আর শুধু সে চার্চে এসে শুধু সে নিজে বসে থাকে, ঈশ্বরের অধিকার নিয়ে বসে না। যদি এরকম কোনো ব্যক্তি হয় না, আর কোনো ব্যক্তি যদি তার কাছে যায় না একদিন বা দুদিন, দুদিনের মধ্যে 6 বছর বিশ্বাসকে ভেঙে দেবে। ইয়াস, কদিনের মধ্যে ভেঙে দেবে? দুদিনের মধ্যে তাকে ভেঙে দেবে। দুদিনের মধ্যে তাকে খ্রিস্টের সেই পরিস্থিতি থেকে তাকে বার করে নিয়ে চলে আসবে তাকে। কেন? কেন? এই জন্য, কারণ সেই চার্চ এসে ঘুমানো, টাইম পাস করা, নিজের ইচ্ছায় বসে থাকা, নড়ে আঞ্জম কি দেয় নৌকা দেয় রাখা। যে প্রচার এখানে প্রত্যেকটা পুলপিটে প্রচারক যে প্রচার করে না, এই প্রচারটা মানে হলো এই প্রত্যেক যে বাক্যগুলো, যে শিক্ষাটা আপনাকে খেয়ে ফেলতে হবে। হালেলুয়া। बाइबल बोलছে जब तू इसको खाएगा ना तेरे पेट के अंदर जाएगा, और जब वो निकलेगा ना तो मधु के जैसा मीठा निकलेगा। हालेलुया। इसको तू खाना सीख, इसको तू खाना सीख, তুমি এটাকে খেতে শেখো। তো যতগুলো প্রত্যেক সানডে যে আপনাদের ঘরে যে প্রচার যে করা হয়, যে ঈশ্বর দেন, সেটা হচ্ছে আপনাকে নেয়ার জন্য। অনেক সময় আপনি দেখবেন যে জীবন, আর একটা আমি জগতের নলেজ বলি, কিছু বিশ্বাসী আছে আমাদের মধ্যে, কিছু বিশ্বাসী এরকম আছে, আবার কিছু বিশ্বাসী এরকম আছে, ওরা ওকে দেখে চলে। ও উঠলো তো ও উঠলো, ও কিছু করলো তো ও কিছু করলো। তুমি ওকে দেখে করবে না, তুমি প্রভুকে দেখে করবে। আমেন। তুমি ওকে দেখে করছো বলে আমি জ্বলছি বা রেগে আছি তা নয়, তা নয় আমার প্রিয়। কারণ আমি জানি তুমি যেভাবে চলছো সেই পথ কিন্তু তোমাকে সাকসেসে নিয়ে যাবে না। যে যিশুর দ্বারা যে তুমি আশা করছো সেটা তুমি পাবে না। আমি যে এত বছর আপনাকে পরিচালনা করছি, যদি আপনি সেই শিক্ষার দ্বারা যদি নিজেকে স্থির না রাখতে পারলেন, তাহলে আমার আফসোস লাগবে যে কিছু জীবনের মধ্যে আনতে পারলাম। তো তিনে মেনা পে, তিনে যতজন আবু মেনা পে বেশি বেশি ঈশ্বরের কথা বুঝেও লেগে কুরুমুটু দহাই তাবন পে। আমেন। কুরুমুটু দহাই পে, জোর লাগাও পে নয় তারা যে প্রভু আমি তোমার সিদ্ধান্ত, তোমার কথা ছাড়া আমি আর কিন্তু কোনো দিকে আমি লড়বো না। প্রেজ দ্য লর্ড।